ভারত মহাসাগরের গভীরে অবস্থিত এক প্রত্যন্ত দ্বীপ যার নাম দিয়াগো গার্সিয়া। বিশ্ব মানচিত্রে এটি মাত্র একটি ক্ষুদ্র বিন্দু হলেও ভূরাজনৈতিক ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ এই সামরিক ঘাঁটিটি এতটাই সুরক্ষিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে এখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অর্ধেকটা নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে বেটো স্পিরিট বোমারু বিমানের মতো মারাত্মক যুদ্ধাস্ত্র পরিচালনার জন্য এই ঘাঁটিকে অভয়ারণ্য মনে করা হতো। ইরান থেকে এর দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। ভৌগোলিক এই দূরত্বের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা ছিল ইরানের পক্ষে এই ঘাঁটিতে আঘাত হানা অসম্ভব, কিন্তু যুদ্ধের ইতিহাসে এমন অনেক অসম্ভবকেই সম্ভব করে দেখানো হয়েছে। আর এবার সেই ইতিহাস রচনা করল ইরান সরাসরি ৮,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই অভেদ্য দুর্গে হামলা চালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই হামলা একেবারে একটি সামরিক আক্রমণ নয়, এটি ছিল ইরানের সামরিক সক্ষমতার এক ভয়াবহ প্রকাশ। যুদ্ধক্ষেত্রে ইরান প্রথমবারের মতো ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। ICBM এমন একটি অস্ত্র যার ধ্বংসাত্মক ক্ষমতা এবং আঘাতের পাল্লা অসীম। এর রেঞ্জ সাধারণত ৮,০০০ থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ইরানের হাতে এমন অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র রয়েছে এটি ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কল্পনা করেনি। তারা ভেবেছিল ইরানের সর্বোচ্চ সক্ষমতা হলো মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ। তারা ধারণা করেছিল ইরান কেবল নিকটবর্তী ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে, কিন্তু দিয়াগো গার্সিয়ায় হামলার মাধ্যমে ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের সামরিক সক্ষমতা সম্পর্কে পশ্চিমাদের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট চমক এবং এটি স্পষ্ট করে দিয়েছে যে কোনো সামরিক ঘাঁটি এখন ইরানের আওতার বাইরে নেই। ইরান এই হামলার মাধ্যমে যেন যুদ্ধের নতুন দিগন্ত উন্মোচন করল। যুদ্ধে নতুন নতুন অস্ত্র ও কৌশল ব্যবহার করে শত্রুকে বিভ্রান্ত করার একটি চমৎকার উদাহরণ। ইরান তাদের এই বিশাল সক্ষমতা এতদিন গোপন রেখেছিল, এমনকি যারা ইরানের সামরিক শক্তি নিয়ে গবেষণা করেন তারাও জানতেন না যে ইরান এই ধরনের ICBM অর্জন করেছে। ইরানের সর্বাধিক পরিচিত মিসাইল খোরামশাহর-৪ এর পাল্লা ছিল ৩ থেকে ৪,০০০ কিলোমিটার। সেই তুলনায় এই নতুন অস্ত্র তাদের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইরান এখন আর কোনো মার্কিন ঘাঁটিকে নিরাপদ মনে করছে না এবং তাদের এই সাহসী পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভীত করে তুলেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতির আবেদন জানাচ্ছেন, কিন্তু ইরান জানিয়ে দিয়েছে তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। যুদ্ধের আরেক দিকে নজর দিলে দেখা যায় ইরান এখন হরমুজ প্রণালীকে কাজে লাগাচ্ছে। দীর্ঘদিন ধরে এই প্রণালীটি ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যেখান দিয়ে প্রতিদিন শতাধিক তেলের ট্যাঙ্কার চলাচল করে। ইরান এখন এই প্রণালীতে টোল আদায় শুরু করেছে। প্রতিটি জাহাজ থেকে তারা $20 লাখ করে নিচ্ছে। যুদ্ধের বিশাল অর্থের প্রয়োজন মেটাতে এটি ইরানের জন্য একটি বুদ্ধিদীপ্ত কৌশল। আর এই টোলের অর্থ তারা নিচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। এর ফলে ডলারের প্রভাব কমছে এবং চীনের মুদ্রা শক্তিশালী হচ্ছে। প্রতিদিন $500 মিলিয়ন বেশি আয়ের মাধ্যমে ইরান তাদের যুদ্ধের খরচ সহজেই মেটাচ্ছে। এর আগে হরমুজ প্রণালী বিনামূল্যে ব্যবহার করা হতো, কিন্তু যুদ্ধের প্রেক্ষাপটে ইরান এই সুযোগটি কাজে লাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই নৌ অবরোধ ভাঙতে চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। এমনকি তারা তাদের মিত্র দেশগুলোর কাছে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধে জড়াতে নারাজ। এই পরিস্থিতিতে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। তারা ইরানের যুদ্ধ জাহাজ বা ফ্রিগেট পাঠাচ্ছে। এর মাধ্যমে চীন ইরানকে শুধু সামরিক সহায়তাই দিচ্ছে না, বরং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণেও সহায়তা করছে। ইরানের ICBM তৈরির পেছনেও চীনের সহায়তা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরান যখন ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার বোমা হামলা চালাচ্ছে, তখন চীন তাদের সরবরাহ ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। ক্লাস্টার বোমা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হলেও ইরান তা ব্যবহার করছে এবং এর ফলে প্রচুর প্রাণহানি ঘটছে। ইসরায়েল দাবি করছে মাত্র 2 জন নিহত হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ তুললেও গাজায় তাদের নিজেদের কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে ইরান তাদের পাল্টা জবাব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন বুঝতে পেরেছে যে ইরানের সাথে এই যুদ্ধ তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রায় $500 বিলিয়ন ক্ষতি এবং 3,000 সেনার প্রাণহানি তাদের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। তাই তারা ইরানে নতুন করে সেনা পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে এবং তারা মধ্যপ্রাচ্যে বিদ্যমান তাদের বিশাল সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তার জন্য অতিরিক্ত সেনা মোতায়েনে ব্যস্ত। এর আগে তারা ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, যা ছিল ইরানকে শান্ত করার একটি কৌশল, কিন্তু ইরান এখন আর মার্কিন কৌশলে আসছে না। অন্যদিকে এই যুদ্ধের মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশ তাদের অবস্থান স্পষ্ট করেছে। শ্রীলঙ্কা, যে একটি ছোট ও
ও অর্থনৈতিকভাবে দুর্বল দেশ তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এভাবে একটি ছোট দেশের দৃঢ় অবস্থান বিশ্বের বাকি দেশগুলোর জন্য একটি বড় শিক্ষা। সার্বিকভাবে ইরান মার্কিন যুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে, যেখানে ইরান এগিয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চাদপসরণ করতে বাধ্য হচ্ছে।